পানির যে নিম্নগতি আমরা দেখছি, এই জায়গায় বিচারপতি মামুনুর রহমান সাহেবকে আমাদের বিচার প্রার্থীদের জন্য, সুপ্রিম কোর্টের জন্য, দেশের বৃহত্তর স্বার্থে ওনাকে প্রয়োজন। এই জন্য আমি অনুরোধ করব বিচারপতি মামুনুর রহমান সাহেবকে, যদি প্রত্যাহারের স্কোপ থাকে আইনগতভাবে, উনি দ্রুত এটা প্রত্যাহার করবেন। অল্টারনেটিভলি আমি দেশের মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবো ওনার এই ওনার যে রেজিগনেশন লেটারকে আপনারা প্রত্যাখ্যান করবেন, প্রত্যাখ্যান করে ওনাকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সসম্মানে ফিরিয়ে এনে ওনার জায়গায় বসাবেন এবং ওনার যোগ্যতা অনুযায়ী ওনাকে দায়িত্ব অর্পণ করে দেশের বিচার বিভাগে অবদান রাখার সুযোগ প্রদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ। এই পর্যায়ে ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক হুমায়ুন কবির পল্লব ভাইকে, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এমন একটি সময়ে আমাদের সাধারণ আইনজীবী বৃন্দ আমরা এখানে দাঁড়িয়েছি বিচার বিভাগের একটি খারাপ সময়ে, একটি খারাপ মুহূর্তে আমাদেরকে এসে এখানে দাঁড়াতে হয়েছে। আপনারা দেখছেন আমাদের আজকের যেই আয়োজন, যে প্রতিবাদ, এটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা যখন প্রথমে এখানে এসেছি আমরা 5 জন ছিলাম। আমাদের এই দীর্ঘ লাইনের কারণ কি? কারণ আমাদের বিচার বিভাগে যেই প্রক্রিয়ায় আমাদের এই মাননীয় বিচারপতি বৃন্দদেরকে অবসরে বাধ্য করা হচ্ছে, এই বিষয়টি আমাদের সাধারণ আইনজীবীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা যারা এখানে দীর্ঘদিন যাবৎ আইন পেশার সাথে জড়িত আছি, আমরা জানি কোন মাননীয় বিচারপতি বৃন্দ তাদের জ্ঞান, তাদের অর্জন, তাদের পেশাগত দায়বদ্ধতা এবং বিচার প্রার্থী তথা আইনজীবীদের, সাধারণ আইনজীবীদের প্রতি কোন বিচারপতিগণ কেমন আচরণ করে থাকে এবং একই সাথে তাদের মেধা, জ্ঞান, বিচার বুদ্ধি সম্পর্কেও আমরা অবগত। এমনই এক সময়ে আমাদের হাইকোর্ট বিভাগের অত্যন্ত স্বনামধন্য মাননীয় বিচারপতি জনাব মামুনুর রহমান পদত্যাগ করেছেন। আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, আমরা বিচারের কথা বলছি, কিন্তু যারা অভিজ্ঞ, যারা নীতিবান বিচারপতি আছেন, যাদের হাত ধরে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে, আমরা সেই সব অভিজ্ঞ এবং যোগ্য বিচারপতিদেরকে আমরা সেই মূল্যায়ন করতে পারছি না। এটি আমাদের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং একই সাথে আমরা যারা আইনজীবী আছি, বিজ্ঞ বন্ধুরা আছি, আমাদেরও এখানে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদেরও এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আমাদের দেখতে হবে। আমাদের এখানে সংবিধানে একটি বিষয়ে একটি বিধান আছে, আপনারা সবাই জানেন, আমরা যারা প্র্যাকটিস করি, যে কোনো একজন মাননীয় বিচারপতি যখন অবসর গ্রহণ করেন অথবা তাকে যখন কোনো পদ থেকে অপসারণ করা হয়, সারা জীবনের জন্য তার রাইট টু লাইফ, রাইট টু প্রফেশন, এটি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয়? একজন বিচারপতি যখন অবসর গ্রহণ করেন হাইকোর্ট থেকে কিংবা আপিল বিভাগ থেকে, তারা আমাদের এই বিচারাঙ্গনে আর কোনো প্র্যাকটিস করতে পারেন না। আমাদের সংবিধানে সেই বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয়েছে।
অর্থাৎ একজন বিচারপতি যখন বিনা কারণে অন্যায়ভাবে যদি অবসর গ্রহণে বাধ্য হন কিংবা তাদেরকে পদত্যাগ করতে হয় কিংবা অপসারণ করা হয়, সেই সম্মানিত বিচারপতিদের যেই ছেলেমেয়েরা থাকে, সন্তানরা থাকে, তার পরিবার থাকে, তারা কিভাবে চলেন, এই বিষয়টিও কিন্তু এখানে প্রণিধানযোগ্য। কারণ তারা প্র্যাকটিস করতে পারেন না সংবিধানের বারের কারণে, বারের কারণে প্র্যাকটিস করতে পারেন না। আমরা আমাদের যেই সংবিধানের কথা বলি সেখানে মৌলিক অধিকার রয়েছে, আমার পেশাগত মৌলিক অধিকার রয়েছে। সেই পেশাগত মৌলিক অধিকার থেকে এভাবে একজন মাননীয় বিচারপতিকে বঞ্চিত করার অধিকার কারণে এই সাংবিধানিক অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করছি। একই সাথে আমাদের যে ব্যাকলগ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মামলা এখানে তৈরি হয়েছে, জট হয়েছে, আমরা কোনো বিচার প্রার্থী অতি অল্প সময়ে কোনো বিচার প্রার্থীর কোনো নিষ্পত্তি হচ্ছে না মামলা। আমরা হাজার হাজার মামলা একটি তালিকায় দেখছি, কিন্তু আমরা সারাদিন বসে সময় কাটাচ্ছি, কোনো ডিসপোজাল হচ্ছে না। সব কিছু মিলিয়ে আমাদের বিচার বিভাগে একটি বন্ধাত্ম তৈরি হয়েছে এবং এমন এক পরিস্থিতিতে আমাদের যারা যোগ্য বিচারপতিগণ আছেন, যারা ন্যায় নীতি সম্পন্ন বিচারপতিগণ আছেন, যারা বিচার প্রার্থীর দুঃখ কষ্ট বোঝেন, আমাদের বিজ্ঞ আইনজীবীদের কষ্ট বোঝেন এবং আমাদের বিচার বিভাগের সম্মান রক্ষার্থে তারা দৃঢ় প্রতিজ্ঞ, এমন মাননীয় বিচারপতিগণকে আমরা প্রত্যাশা করি তারা আমাদের ন্যায় বিচারের স্বার্থে আদালতে ফিরে আসবেন এবং মাননীয় বিচারপতি আমাদের জনাব বিচারপতি মামুনুর রহমান স্যারের প্রতি আমাদের আজকের এই সমাবেশ থেকে, আয়োজন থেকে, বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে বিনীত আহ্বান থাকবে, আপনি আপনার পদত্যাগ প্রত্যাহার করুন এবং মাননীয় রাষ্ট্রপতি, আপনি আমাদের মাননীয় বিচারপতি মামুনুর রহমান এমন একজন যোগ্য বিচারপতি, তার এই পদত্যাগপত্র গ্রহণ করবেন না। তবেই আমাদের ভালো বিচারপতিগণ যারা আছেন তারা এখানে ন্যায় বিচার করতে পারবে, সাহসী ভূমিকা নিয়ে আমাদের বিচার প্রার্থীদের পাশে দাঁড়াতে পারবে এবং তবেই আমাদের এই বিচারাঙ্গনের যে ডিগনিটি, আত্মসম্মান, মর্যাদা সেটি সুপ্রতিষ্ঠিত হবে। আমি আজকে যারা এখানে এসেছেন আমাদের আইনজীবী বন্ধুরা, তাদের প্রত্যেককে আমাদের এই আইনাঙ্গনের সকলের পক্ষ থেকে খুবই গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্রতিবাদ চলবে। আসসালামু আলাইকুম।